হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল হাতে বাজারের ব্যাগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো বাজার থেকে এসে নিজে একদম স্নান টান হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তার আগে মাকে একটু হাতে হাতে সমস্ত কিছু সবজি টবজি কেটে গুছগাছ করে দিয়েছি। আর মা এখানে দেখো 5 রকম ভাজাভুজি করছে, আর অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে। দাঁড়াও, এক্ষুনি তোমাদেরকে দেখাবো। মা তো আজকে যতই গরম পড়ুক না কেন, প্রচণ্ড পরিমাণে গরম পড়া সত্ত্বেও একদম এই আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে। মেয়ে জামাই আসছে বলে কথা। এদিকে বাবা সব ফল টলের আয়োজন করে রেখেছে, এগুলো সব আমাকে এখন ধুয়ে টুয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এদিকে দেখো রান্না কিন্তু প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা পরিমাণ বাকি, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখন বাজে ওই বেলা মোটামুটি বলতে পারো 11:30। তার মধ্যেই কিন্তু 11:30 12টার মধ্যে সমস্ত কিছু রেডি। ওদিকে মা রান্নার যোগাযন্ত্র করছে, আর আমি কিন্তু প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে মানে মেয়ে আর জামাই দুজনের জন্যই কিন্তু 5 রকম ফল দিয়ে প্লেট সাজাতে হয়। আর এই ফলটা হাতে দেওয়া, এটাই হচ্ছে জামাই ষষ্ঠীর নিয়ম। মানে যেহেতু নতুন ফল গরমকালের, তো ওই ফলগুলো দিয়ে সাজালাম। আর তার সাথে কিন্তু 5 রকম মিষ্টি দিয়ে একটা মিষ্টির প্লেটও সাজিয়ে নিয়েছি। এখানে দুজনের জন্যই রেডি করে রেখেছি, সমস্তটা রেডি করে রাখছি, যে ওরা আসলে যাতে তখন আর কোনো তাড়াহুড়োটাই না লাগে, সেই কারণে। আর এখানে বসে বসে আমি স্যালাডটা কেটে নিলাম। এবার কিন্তু ওদের জন্য দুপুরের যেই তরকারি রান্নাবান্না হয়েছে, সমস্ত কিছু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়ে নিচ্ছি। তো এখানে দেখছো কি কি রান্না হয়েছে, তার মধ্যে একটু এলোপ্যাথারি হয়তো দেখানো হবে, কিন্তু তবুও দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে দেখো ছিল পটল চিংড়ি, আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছটা আমি তুলতে গিয়ে ভেঙেই যাচ্ছিলো, সেই জন্য মাকে বললাম, ওমা আমার দ্বারা হবে না, তুমি একটু করে দাও না প্লিজ। তো এখানে পাবদা মাছটা পেরে নেওয়া হয়েছে। এরপরে কিন্তু হচ্ছে ডাল। আর এখানে রাঁধুনি দিয়ে মা মুসুর ডাল বানিয়েছিল পাতলা করে, যেটা আমার দিদির ভীষণ ফেভারিট। তো সেটা মাথায় রেখেই মা রান্নাটা করেছিল। আর এটা হচ্ছে অদ্ভুত চাটনি, মানে চিলি ফ্লেক্স দেওয়া চাটনি, কিন্তু এত অসাধারণ টেস্ট হয়েছিল। মা প্রথমবার এই এক্সপেরিমেন্টটা করেছিল। এই যে গাড়ির আওয়াজ পেয়েছি, তার মানে আমাদের কিন্তু মেয়ে জামাই এসে গেছে। তো প্রথমেই জামাইয়ের এন্ট্রি হলো। আর ওইদিকে দেখো পিছন দিকে কে আসছে। দিদিকে আগেই গলির বাইরে নামিয়ে দিয়েছে, আর আমি বলছি যে 2 বছর হয়ে গেল তো এই নিয়ে, সেই জন্য তুই পুরনো হয়ে গেছিস, সেই জন্য তোকে পিছনে নামিয়ে রেখে এসেছে। যাই হোক, দিদিকে দেখো কত মিষ্টি লাগছে শাড়ি গয়না পরে। তো নর্মালি খুব একটা তো শাড়ি ঠাড়ি পরে না দিদি, তো আজকে বেশ সুন্দর লাগছে। তো আমাদের মেয়ে জামাই এসে গেছে, আর জামাই ষষ্ঠী কিন্তু জমজমাট। এখন শুরু হলো আশীর্বাদ পর্ব। এখন বাবা প্রথমে আশীর্বাদ করছে, এরপর করবে মা। আমাদের বাড়িতে সেরকম জামাই ষষ্ঠীর খুব একটা কিছু নিয়ম নেই, যার জন্য মা নিজের মতন করে একটু দুজনকে আশীর্বাদ করে। আর তারপরে কিন্তু ওই ফল মিষ্টি এগুলো হাতে ধরে দেয়, আর উপহার যা যা নিয়ে আসে সেগুলো হাতে ধরে দেয়। এইভাবেই জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতে পালন করা হয়। এইদিকে দেখো আমার দিদিকে মা এবার আশীর্বাদ করে নিচ্ছে। এই মুহূর্তটার জন্য কিন্তু সারা সকাল অপেক্ষা করে বসে থাকে, আর এই মুহূর্তটার জন্য ওরাও কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকে। আর এখন মজার জিনিস কি জানো, জামাইবাবু আর দিদি দুটো দিন অন্তত আমাদের বাড়িতে থাকবে, এটাই আনন্দ।